কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আজকে চিংড়ি কোরমা রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি। চিংড়ি কোরমা উপকরণ: তেল 4 ভাগের 1 কাপ, চিংড়ি 1 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, দুধ 1 কাপ, লবণ পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, কিশমিশ 2 টেবিল চামচ এবং ঘি 1 টেবিল চামচ। দেখে নিলেন কি কি উপকরণ লাগছে চিংড়ি কোরমা রান্না করতে। চলুন ঝটপট রান্না করি। আমি তেল দিচ্ছি 1/4 কাপ। তেলটা একটু গরম করে নিব আমি। আমি চিংড়ি মাছটাকে 1 টেবিল চামচ লেবুর রস, সামান্য একটু লবণ দিয়ে মেখে রাখবো। হাফ চা চামচ একটু আদা বাটাও দিব। আমি চিংড়ি মাছ নিয়েছি 6 পিস, 1 কাপ হবে। আমার তেল তেতে গিয়েছে। আমি পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ। এটার মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, একটু পানি দিচ্ছি। কাঁচা মরিচ বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, আবার একটু পানি দিব। একটু একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হয়। আর দিচ্ছি কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, দুধ দিচ্ছি 1 কাপ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, বেশি আঁচে রান্না করব আমি। 5 মিনিট ঢেকে দিলাম। হ্যাঁ, আমাদের রান্নাটা হয়ে এসছে প্রায়। আমি গরম মশলা গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, কিশমিশ দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ, সাজানোর সময় দেব বাকিটা। ঘি দিচ্ছি আমি 1 টেবিল চামচ। আজকের টিপস: পেস্তা বাদামে প্রচুর খাদ্য গুণ আছে, ভিটামিন সি আছে। আমরা যদি প্রতিদিন পেস্তা বাদাম খাই তাহলে আমাদের বয়সের যে ছাপ পড়ে সেটাকে বিলম্বিত করবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের জন্য সাজিয়ে দিব। সাজাই দিচ্ছি বাকি কিশমিশগুলো দিয়ে। হয়ে গেল আমার চিংড়ি কোরমা।
চিংড়ি কোরমা কিভাবে রান্না করলাম আর একবার দেখি। প্রস্তুত প্রণালী: ফ্রাই প্যানে তেল দিন। গরম তেলে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা ও জিরা বাটা দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে লেবুর রস ও আদা বাটা দিয়ে মাখানো চিংড়ি মাছ মশলার মধ্যে ছেড়ে দিন। এবার দুধ ও লবণ দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করুন। রান্না হয়ে এলে গরম মশলার গুঁড়া, কিশমিশ ও ঘি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি কোরমা। দেখে নিলেন কত সহজে হয়ে গেল চিংড়ি কোরমা। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন।